আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টরগুলো ব্যবহার করছি, বিশেষ করে যে আইকনগুলো, এগুলো কিভাবে আপনারা পাবেন এটাও দেখিয়ে দেবো। আর ডিজাইনটা মূলত খুবই সহজ। বিজনেস কার্ড ডিজাইন গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি মনে করি সব থেকে সহজ একটা সিস্টেমের ডিজাইন। তো আর কথা বাড়াবো না, আমি ডিজাইনটা করার জন্য একদম আর্টবোর্ড কিভাবে নিব সেটা দেখিয়ে দেব। আমি আর্টবোর্ডটা নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে আমি উইথ নেব 3.5 ইঞ্চি, হাইট নেব 2 ইঞ্চি, আর আর্টবোর্ড নেব 2, মানে দুইটা আর্টবোর্ড নেব। নেওয়ার পর এখানে আমি ব্লিডটা দিয়ে দেব 0.125 ইঞ্চি, আর এখানে কালারটা RGB কালার থাকবে। এটা RGB থেকে আমি এটা CMYK করে দিলাম। যদি এটা সরাসরি ক্লায়েন্ট প্রিন্ট করে সেক্ষেত্রে CMYK দিবেন, আর যদি এটা আপনি ওয়েবে রেখে দেন আপনার পোর্টফোলিওর জন্য সেক্ষেত্রে এটা RGB দিবেন। তো আমি এটা RGB দিলাম, কারণ আমার এটা প্রিন্ট করা লাগতেছে না এখন, আমি সেই জন্য এটা RGB দিলাম। দিয়ে আমি এটা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করার পরে দুইটা আর্টবোর্ড চলে আসলো। আসার পরে আমি এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটার আমি এই স্ট্রোকটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর এটা আমি সিলেক্ট থাকা অবস্থায়, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর এখানে আমি -0.125 দিলাম, -0.125 দিলাম। দেওয়ার পর এটা মিটার আছে, মিটারেই থাক, সমস্যা নাই। আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর মাঝখানে দেখেন আরও একটা চলে আসলো রেক্টেঙ্গেল। এটা আমি ফিল আছে, এটা আমি স্ট্রোক করে দিলাম, এবং স্ট্রোকটা আমি এখান থেকে ব্ল্যাক কালারের করে দিলাম। তো ব্ল্যাক কালারের করে দেওয়ার পর এই ফাইলটাই মূলত এই যে এইটা। তো আমার কাজের সুবিধার্থে আমি এটাতে করে দেখাই, যেহেতু আমি এখানে সব কিছু এলিমেন্ট নিয়ে এসে রাখছি। তো এরপরে এখানে এই ব্যাকগ্রাউন্ডটার এই যে এই স্ট্রোকটা দিলাম, এর একটাই কারণ, সেটা হচ্ছে যত রকম টেক্সট থাকবে, লোগো থাকবে, এবং যে কিউআর কোড থাকবে, মানে খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো থাকবে এই কালো এই বর্ডারের ভিতর। আর শেপগুলো শুধু শেপগুলো এই কালোটার বাহিরে থাকবে। শেপ আর ব্যাকগ্রাউন্ড এগুলো থাকবে এই কালো এই বর্ডারের বাহিরে। তো আমি এখানে প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা আমি এখান থেকে কিবোর্ডে রাইট চেপে ইয়েলো কালার করে দিলাম। ইয়েলো কালার করে দেওয়ার পর এই সব সহ সিলেক্ট করে অল্টার চেপে একটা কপি করে এই পাশে নিলাম, নিয়ে এটা সুন্দরভাবে এই জায়গাটাতে আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করে এটা আমি কিবোর্ডে রাইট চেপে এই যে এই গ্রিন কালার করে দিলাম। তো কালার কোডটা আপনারা দেখতেই পারতেছেন সবাই, তারপরও ভালোভাবে দেখিয়ে দিলাম। আপনারা এই কালার কোড ব্যবহার করে ডিজাইনটা করতে পারেন। তো আমি এই সবগুলো সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পরে ফার্স্টে আমি এই যে এখানকার এই রেক্টেঙ্গেলটা নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা, মোটামুটি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা আমি এখানে এইরকমই রাখলাম। রাখার পরে আমি এটাই অল্টার চেপে এটার সোজা এই পাশে দিয়ে দিলাম একটা। দেওয়ার পরে এটা কিবোর্ডে রায় চেপে এই ইয়েলো কালার দিয়ে দিলাম। দিয়ে আমি অবশ্যই এই দুটো এক সমান লাইনে রাখবো। রাখার জন্য দুইটা সিলেক্ট করে আমি লাইনে গিয়ে এই যে এই ভার্টিক্যাল লাইন বটম দিয়ে দিলাম। তাহলে দুইটা কি হলো, সমান লাইনে চলে আসলো। তো সমান লাইনে চলে আসার পর যদি মনে হয় আপনাদের উপরে নিচে আরও একটু কমানো বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে দুইটা সিলেক্ট করে শুধু এই যে উপরের অ্যারো আর নিচের অ্যারো চেপে এটা কম বেশি করে নিতে পারেন। তো এর পরে আমি যে এটা আগে কমপ্লিট করব, করার জন্য আমি পেন টুল নিলাম, এটা আমি স্ট্রোক করে দিলাম এবং অন্য একটা কালার দিলাম। দেওয়ার পর আমি ফার্স্টে এই জায়গাটাতে ক্লিক করলাম, মোটামুটি এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি মোটামুটি যে এই জায়গাটাতে ক্লিক করলাম, শিফট চেপে এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পর আমি এই জায়গাটাতে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে কিবোর্ডে রাই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো আপনারা কালার কোড দেখে নেবেন এটাই যদি দিতে চান। তো এরপরে আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একদম এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলাম। করার পর এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। করার পর এটা সিলেক্ট করে এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি শিফট চেপে এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম। করার পর গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এইদিকে ঘুরে গেল, এটা আমি কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর সুন্দরভাবে এটা আমি এই জায়গাটাতে নিয়ে এসে বসিয়ে দিলাম। এটা খুবই সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে, যেন সব পাশে সমানভাবে মিলে যায়, দুই পাশে যেন সমানভাবে মিলে এভাবে করে বসাইতে হবে। তো আমার এটা বসানো শেষ, যদিও আমার এই যে এই জায়গাটাতে একটু স্পেস বেশি আছে, এই জায়গাটাতে কম আছে, এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এবার লোগোটা আমি মূলত একটা লোগো ভেক্টর লিখে সার্চ দেওয়ার পর আমি এই যে এই ইমেজটা পাইছি, এই লোগো ইমেজটা পাইছি।
এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখেন এই যে এই লোগো ইমেজটা আমি এখান থেকে পাইছি, এই যে এই ইমেজটা, এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম। এটা আসলে আমি যেটা দিছি ওইটা না, এটা অন্যটা চলে আসছে, প্রবলেম নাই, যে কোনো একটা দিলেই হলো, কারণ আমরা এখানে এটা উদাহরণস্বরূপ বুঝাই দিচ্ছি। আমি এই হোয়াইট কালারটা ডিলিট করলাম আর শিফট চেপে এই দুটাও ডিলিট করলাম। করার পর আমি সব সহ সিলেক্ট করে গ্রুপ করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে ডার্ক যে গ্রিন কালারটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এই জায়গায় নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এটা আমি মন চাইলে আর একটু ছোট বড় করতে পারি, আমি আর একটুখানি ছোট করলাম। করার পরে আমি এটা এই জায়গাটাকে অ্যালাইন করলাম, আর একটুখানি উপরে দিলাম, দিয়ে আমি এটা অ্যালাইন করলাম। তো অ্যালাইন করার পর আমার লোগোটা বসানো শেষ। এরপর নিচে লেখাটা হবে ব্র্যান্ড নেম অ্যান্ড ট্যাগ লাইন হেয়ার। তো এটা কোনো আপনাদের যেটা ব্র্যান্ড নেম দিবেন সেটা এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারেন। আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে বড় করে দিলাম, দিয়ে এই জায়গাটাতে রাখলাম। রাখার পর অবশ্যই সব লেখা কি করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এটা এখানে বসানোর পরে এটাও আমি অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে আমার এই ফ্রন্ট পেজের কাহিনী শেষ। এরপর আমি যাব ব্যাক পেজে। ব্যাক পেজে যাওয়ার পর এটাও খুবই সহজ, এখান থেকে আমি পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করলাম, শিফট চেপে এই জায়গাটাতে ক্লিক করলাম, করে শিফট চেপে এই জায়গাটাতে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করে আমি এটা এই জায়গাটাতে ক্লিক করলাম, করে এখান থেকে এই জায়গাটাতে মিলাই দিলাম। এই জায়গার না, ঠিক এই যে এটা সমান, এই জায়গায় ক্লিক করে এই জায়গাটাতে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পর আমার এই জায়গাটাতে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, এটা আমার আরও একটু চাপাইতে হবে। আমি অল্টার চেপে চাপাই দিলাম, আর পেন টুল নিয়ে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। করার পর এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে সেমভাবে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর আমি এখানে উপরের লেখাগুলা লিখে নিব। উপরের লেখাটার নাম হবে প্লাস ডিজিগনেশন হবে। তো আমি এটা আমার নামটাই লিখে দিছি। আমি এটা ফার্স্টে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সব সহ সিলেক্ট করে এই দুটো মিলে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে ফার্স্টে আমি এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর এখান থেকে লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এটা মোটামুটি 2 পিটি দিলাম। 2 পিটি দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই জায়গাটাতে দিলাম। তো আমার এটা বসানো শেষ। এরপর কিউআর কোডটা দিয়ে দেবো। আপনারা কিউআর কোড ভেক্টর লিখে সার্চ দিলে এরকম অনেক কিউআর কোড পাবেন। আমি এটা এখান থেকে অল্টার চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে ওকে করে দিলাম। তো এগুলো ইনফরমেশন মূলত আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে বিজনেস কার্ডের জন্য। এগুলা পোর্টফোলিওর জন্য যা কিছু দরকার হয় এই সিস্টেমে করতে পারেন। তো এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, ম্যাজিক কন্ট্রোল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। তো উপরে কোনো হোয়াইট কালার দেখা যাচ্ছে আছে, এই যে এটা দেখা যাচ্ছে, আমি শিফট চেপে এটার উপর একটা ক্লিক করে দেব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমি এটা আমি এটা আমি এখান থেকে হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। হোয়াইট কালারটা ডিলিট করে দেওয়ার পর ভিতরে যা হোয়াইট কালার আছে সমস্যা নাই, আমি এখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা নিলাম। নেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, আরও ছোট করব, এই জায়গাটাতে দিলাম। তবে আমার এই জায়গাটা বেশি বড় হয়ে গেছে প্রথম থেকেই, আর একটু চাপাই দিলাম। দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে দিলাম, এটা আর একটু বড় করে দিতে পারি। অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পরে এটা আমি আর একটু উপরে দিতে পারি, কিংবা আর একটু ছোট করে দিতে পারি। ছোট করে দিয়ে এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি এইটা সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা ক্লিক করে এটা মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর আমার এখানকার শুধু আমি আইকনগুলো বসিয়ে দেবো। তো আইকনগুলো এই যে এই লিঙ্কে গেলে এই ইমেজ পাবেন। এটা আইকন
বিজনেস কার্ড আইকন ভেক্টর লিখে সার্চ দিলেই এরকম অনেক ইমেজ পাবেন। তো আমি এটাই নিছি, এটা আমি এখান থেকে ডাইরেক্ট ইমেজটা দিলাম, দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম, করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পরে আমি শিফট চেপে এটার উপর একটা ক্লিক করলাম, এটার উপর একটা ক্লিক করলাম, তাহলে এটা কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। তো এটা আসলে বারবার সিলেক্ট হচ্ছে, এটা অনেক বিরক্তকর একটা বিষয়। এরপর শিফট চেপে এটার উপর একটা ক্লিক করলাম, করার পর আমি হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা খেয়াল করেন একটু, এখানকার ডিটা নষ্ট হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম। এটা আমি অল্টার চেপে একটা এই জায়গায় দিলাম। দেওয়ার পর উপরে যদি আর কোনোটা ওরকম হয় সেটাও আমাদের ঠিক করে দিতে হবে। তো এরপরে আমার এই যে এই জায়গাটাতেও মিলাই দিতে হবে। এই জায়গাটাতে এই দেওয়ার জন্য আমি পেন টুল নিয়ে এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি মোটামুটি এই পর্যন্ত মিলাই দিলাম, দিয়ে ভিতর দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে আর নিচে যদি থাকে, এগুলো আসলে ফ্রি ভেক্টর ব্যবহার করতে গেলে এরকম একটা প্রবলেম থাকে, তবে এটা কোনো বিষয় না, বেশি টাইমও লাগবে না এটা করতে। আমি সুন্দরভাবে শেপগুলো নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করে গ্রুপ করলাম, আর এটা সিলেক্ট করেও গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি মাঝখানের এই যে এই লাইনগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এটা সহকারে একটা গ্রুপ, এই ফোন সহকারে একটা গ্রুপ, এটা সহকারে একটা গ্রুপ, এটা সহকারে একটা গ্রুপ, এটা সহকারে একটা গ্রুপ। তো এরপরে আমি এই সবগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পরে এই সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পর শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এত ছোট করলাম। করার পর আমি এখানে এই অংশটুকু এখানে দিলাম, এই অংশটুকু এখানে দিলাম, এই অংশটুকু এখানে দিলাম, এটা এখানে দিলাম, আর এইটা এখানে দিলাম। আমি এভাবে করে সুন্দরভাবে সিরিয়ালটা এই জায়গায় মেনটেন করে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট, আর কোন প্রসেস বাকি নাই। আপনাদের বুঝতে প্রবলেম হলে কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।